brought to you by V-Guard. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি বিকেলের বিতর্ক। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরবঙ্গ সফরে টিম টিভি9, আর উত্তরবঙ্গের বিকেলের বিতর্ক শুরু করছি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির জন্য একটা জোরে হাততালি, এটা কোনো রাজনৈতিক দলের জন্য না, প্লিজ জোরে হাততালি একটা শিলিগুড়ির জন্য। শিলিগুড়ি দার্জিলিং লোকসভার অন্তর্গত, রাজনৈতিকগতভাবে ভৌগোলিকগতভাবে অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্র। 2019 লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে ব্যাপক লিড পেয়ে জয় হয় বিজেপির। 2021-এর বিধানসভা নির্বাচন 7টা বিধানসভার মধ্যে 5টা বিজেপির দখলে যায়, একটা মোর্চার দখলে, একটা তৃণমূল কংগ্রেসের দখলে। আর এবার 24-এর নির্বাচন কি হবে নজর রাখতে হবে। এ তো রাজনৈতিক তাৎপর্যের কথা বললাম, ভৌগোলিক তাৎপর্যও রয়েছে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে 3টি বিধানসভা পাহাড়ে আর বাকি 4টে এই সমতলে। আসুন আজকে ইস্যুগুলো নিয়ে আলোচনা করি। আজ আমাদের আলোচনার বিষয়, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 4 জন বিশিষ্ট অতিথি। কে কে রয়েছেন চট করে পরিচয় করে দিয়ে একটা হাততালি প্রত্যেকের জন্য। সঞ্জীব চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত। রয়েছেন বামেদের তরফ থেকে সিপিআই নেতা পার্থ মৈত্র, স্বাগত আপনাকে। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে সুব্রত দত্ত, আপনাকে স্বাগত। এবং রয়েছেন বিজেপির তরফ থেকে মানিক আরোরা, আপনাকেও স্বাগত। তৃণমূল কংগ্রেসের কাছে একটু যাই। সঞ্জীববাবু, সরাসরি প্রশ্ন, আপনাদের শীর্ষ নেতৃত্ব কোচবিহারে সভা করছে, জলপাইগুড়িতে সভা করছে, পাহাড়ে নয় কেন? পাহাড়ে যেতে পারছে না কেন তৃণমূল কংগ্রেস? না যেতে চাইছে না, কারণটা কি? দেখুন, পাহাড়ে আমাদের যেহেতু কনফিডেন্স আছে যে পাহাড়ে এবার আমরা বিশাল একটা লিড নেব, কারণ ওখানকার যারা ক্ষমতাসীন দল রয়েছেন, যাদের সাথে জনগণ রয়েছেন, তারা সবাই সাপোর্ট করছেন। খুব স্বাভাবিকভাবে পাহাড়ের দিকে আমাদের তাদের কাছে দায়িত্ব দেওয়া আছে এবং তারা সেটা খুব ভালোভাবেই করছেন। এবং আপনারা জানেন যে আপনি বললেন পাহাড়ে কনফিডেন্স আছে, তাই আপনারা শীর্ষ নেতৃত্ব সেখানে যাচ্ছে না, তার মানে ধরে নেব বাকি যেই জায়গায় কনফিডেন্স নেই সেখানে যাচ্ছে না। এখানকার দায়িত্ব ভাগ হয়েছে এবং সেই দায়িত্ব অনুযায়ী আমাদের তৃণমূল কংগ্রেস এই সমতলের দায়িত্ব নিয়েছেন এবং তারা সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করছেন। এবং আরও একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পাহাড়ে যেটা আমরা দেখলাম যে একজন বহিরাগত প্রার্থী আছে, আপনারা জানেন, কিন্তু আমাদের সেখানে একজন ভূমিপুত্র রয়েছে। সুতরাং খুব স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে পাহাড়ের মানুষ একজন বহিরাগত প্রার্থীর বদলে একজন ভূমিপুত্রকে নেবেন। কারণ এমন মানুষ যিনি প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে, যিনি কিনা 4 লক্ষের ওপর ভোটে জেতার পরে যখন কোভিড হয় তখন এই কেন্দ্রের মানুষকে ফেলে দিয়ে উনি পালিয়ে গিয়েছিলেন। তাকে কখনো দেখা যায়নি। মানুষ যখন কাতরাচ্ছিল, যখন অক্সিজেন ছিল না, যখন তারা আজকে হসপিটালে তারা অ্যাডমিশন পাচ্ছিলেন না, প্রতি ফ্যামিলি থেকে বলতে গেলে একজন করে বিয়োগ হয়ে যাচ্ছিল, সেই সময় তাদেরকে ফেলে ভোটে জেতার মাত্র কয়েকদিনের মধ্যে যিনি পালিয়ে গিয়েছেন, আমরা বিশ্বাস করি কোনো মূল্যে তাকে এই কেন্দ্রের মানুষ ভোট দেবেন না। অভিযোগ আপনাদের প্রতি, এরা বহিরাগত বলে কাকে বুঝাতে চাচ্ছে? ইউসুফ পাঠানকে, না আমাদের যারা বিহারীবাবু আসছেন, না মানে কীর্তি আজাদকে? প্রথম কথা এটা বলছি। সেকেন্ড কথা হলো, আমরা ভূমিপুত্র না, আমরা বিশ্বাস করি কর্মপুত্র। আমরা বিশ্বাস করি পুরো দেশটা এক, ভারতবর্ষে। এরা তো পারলে রিপাবলিক অফ বেঙ্গল বানিয়ে দেবে। আমরা চাই পুরো ভারতটাকে নিয়ে, আমাদের প্রয়াসটা হলো কি সবকে সাথ সবকা বিকাশ। তাই জন্য এরা যে কথাগুলো বলছে, আর কোভিড প্রোটোকল ছিল, কেউ কি কোনো বাড়িতে গিয়ে কোনো মিনিস্টার, এদেরই যখন মিনিস্ট্রি ছিল, কেউ যেতে পারছে কার বাড়িতে? তো প্রোটোকল মেনে যারা কাজ করেছে, এদের প্রবলেম হলো কি, এরা তো আমাদের তো মানে আমরা যারা বিরোধী আছি তাদের কাজ করতে দেবে না, স্পেশালি বিজেপি। এরা অন্যদের বিরোধী মনে করে না। আমরা কোনো কাজ, এই ময়নাগুড়িতে দেখবেন, কেন মনে করে না? কেন? ওদের অস্তিত্ব নেই। ওরা তো ভয় পাচ্ছে খালি বিজেপির জুজু দেখেই তো ভোটটা হবে। আর এনারা যাকে বলছেন যে আমাদের যে পাহাড়ের যে বহিরাগত, উনি তো ইন্ডিয়ারই সান না, ভারতের একজন সুসন্তান। তিনি কাজ করেছেন, কাজের নিরিখে আমরা ভোট চাচ্ছি। ওনাদের কাজ কি আছে? শিলিগুড়িতে আজ অবধি 13 বছরে একটা উড়াল পুল করতে পারেনি। এরা আবার কথা আসবে এক এক করে। আপনাদের কাছে যাই, যেটা বিজেপি অভিযোগ করলো যে আপনাদের অস্তিত্ব নেই, তাই আপনাদেরকে কেউ বিরোধী মনে করে না। দেখুন, বামেদের অস্তিত্ব এবং বিগত 8 বছর ধরে কংগ্রেসকে সাথে নিয়ে গণতান্ত্রিকভাবে গোটা দেশের মধ্যে মানুষের অধিকারের জন্য যদি কেউ লড়াই করে থাকে, তাহলে সেটা বাম কংগ্রেস জোট পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং গোটা দেশের ক্ষেত্রে। আমি শুধু বলবো, আপনাদের আজকের এই নির্বাচনে মানুষ শুধু সময় খুঁজছে এই কারণে যে তৃণমূল রাজ্য শাসন করছে ভাতা আর হতশ্রী। একদিকে ভাতা চালু করেছে, ভিক্ষাবৃত্তি, আর অন্যদিকে হতশ্রী প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলের লোকেদেরকে কাটমানি, তোলাবাজি ইত্যাদি ইত্যাদি, নাহলে কত মন্ত্রী জেলে আপনি দেখতে পাচ্ছেন। আর এই যে বেকার যুবকরা কাজ পাচ্ছে না, তারা শিক্ষিত হয়ে পড়ে আছে, কোনো কাজ নেই,
দেশের বিজেপি সরকার তাদের জন্য ট্রেন চালু করে দিচ্ছে যে যা ভাই অন্য রাজ্যে, আমাদের ঘরে গিয়ে ঘর মুছে তোলা রোজগার কর। এই হচ্ছে দুই দলের কাজ কারবার। আমরা অধিকার নিয়ে লড়াই করছি। আপনি দেখান একটা শিল্প দেখান। আমি এক এক করে যাই যেহেতু ভৌগোলিক বিন্যাসটা বললাম, পাহাড় সমতল দুটোতেই আসবো। আপনাদের একটা সময় পাহাড়ে বিধায়ক ছিল, অবিভক্ত কমিউনিস্ট পার্টির এই জেলার সম্পাদক, পরবর্তী ক্ষেত্রে তাকে বহিষ্কার হতে হয়েছিল। কার কথা বলছি আপনি বুঝতে পেরে গেছেন। তারা তো পাহাড় নিয়ে একটা অন্য কথা বলতেন, গোর্খাস্থানের কথা বলা হতো। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি? দেখুন, আমরা পরিষ্কার করে বলছি, এর আগেও আমরা বলেছি, আমরা চাই ভারতবর্ষের সংবিধানের মধ্যে পার্বত্য এলাকার মানুষের জন্য সর্ববৃহৎ অটোনমি, এবং যেটা আমাদের 6ষ্ঠ শিডিউলের মধ্যে দিয়ে আমরা এর আগেও দাবি করেছিলাম। বামেদের সাংসদ আনন্দ পাঠক তিনি লোকসভাতে এই প্রস্তাব উত্থাপন করেছিলেন। এবং আজকে দেখুন যে এই 370 ধারা নিয়ে অনেক বিতর্ক আছে, তুলে দেওয়া ইত্যাদি ইত্যাদি, কিন্তু যারা ধারা তুলে দেওয়ার সময় কাশ্মীরে যে কথাগুলো বলা হয়েছিল, আজকে সেই কথাগুলো ওখানে লাগু হচ্ছে না বলে একজন বিখ্যাত মানুষ সোনম ওয়াংচুক তিনি দীর্ঘদিন ধরে অনশন করছেন। তার দাবিটা কি? তার দাবি হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানের মধ্যে 6ষ্ঠ তফসিল জারি করে এখানে মানুষের সর্বোচ্চ অধিকার দেওয়া হোক। পাহাড়ের ক্ষেত্রে আমরা এই কথাই বলেছি, আজকে গোটা দেশের মানুষ এই কথা বলছে। আপনারা কি বলবেন? আপনারা তো দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন, আজকে কন্টেস্ট করছেন দার্জিলিংয়ে। পাহাড়ের মানুষ বলছেন তাদের সমস্যার একটা স্থায়ী সমাধান আপনারা দিতে পারেননি কেন? আজকে 2024-এ কেন পাহাড়ের মানুষকে কথা বলতে হচ্ছে? TV9 বাংলার দর্শকদের নমস্কার কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা দীর্ঘদিন শাসন ব্যবস্থায় থেকে কংগ্রেস কি দেয়নি সেই প্রশ্নটা করেন। যেটুক দিয়েছে পাহাড়কে সেটা কংগ্রেস দিয়েছে। আপনারা ভুলে গেছেন 88 DGAC চুক্তি, আপনারা ভুলে গেছেন GTA 2012 সালের চুক্তি। আপনারা সেই সময় কিন্তু কেন্দ্রে কংগ্রেস ছিল, এই জুমলা দল ছিল না। কিন্তু এরা 10 বছরে এসে ওদের কি দিয়েছে? কংগ্রেস কিন্তু 6ষ্ঠ শিডিউল কিন্তু কংগ্রেস দাবি করেছে, আজও আমাদের নেতা কিন্তু দাবি করেছে। আমাদের নেতা কি বলেছে? পাহাড়ের জল, জঙ্গল, জমি যারা পাহাড়ে বসবাসী তাদের পাওয়া উচিত। আমরা কি বলেছি? আমরা তো কখনো বলিনি যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করো। ধর্ম নিয়ে রাজনীতি করে কারা? যে বলেন তো, যাদের কাছে কোনো দিশা থাকে না, দশা থাকে না, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। কংগ্রেস কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করেনি। এবং যারা মহিলাদের, আপনি দেখুন, আমি এখানে দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি, দার্জিলিং লোকসভায়। আমি ভিন রাজ্যের প্রসঙ্গ টানতে চাই না, কিন্তু ছত্তিশগড়ে যখন আপনাদের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী ওখানে রামচন্দ্রের মা কৌশলা দেবীর মন্দির নির্মাণের কথা বলেছিলেন। মধ্যপ্রদেশে আপনাদের নেতারা, আপনারা যখন সরকারে, তখন রাম বানাগামানাম কথা বলা হয়েছিল। তাহলে এগুলো কি ধর্মের বাইরে? শুনুন, আমি হিন্দু, আমি গর্বিত হিন্দু, তা বলে আমার রাজনৈতিক সত্তা কিন্তু কখনোই ধর্মের সাথে মেশাবো না। আমি কিন্তু কংগ্রেস করি এবং গর্বিত হিন্দু। কিন্তু এই জায়গাটায় কিন্তু ভুল করবেন না আপনারা। আমরা হিন্দু বলে কিন্তু আমরা কংগ্রেসও করতে পারি, যে মুসলমান সেও কিন্তু কংগ্রেস করতে পারে। কংগ্রেস এই আদর্শের কথা আমাদের নেতা, আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী এই আদর্শের কথাই বলে গেছে। আপনার কথা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছে একটু যাই। 4 লাখের বেশি ভোটে এখানে বিজেপি জিতেছিল 2019-এ, 2021-এ গোটা রাজ্যে অনেক ফল ওলট পালট হয়েছে। কিন্তু এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 5টা বিধানসভায় বিজেপি লিড পেয়েছিল। একমাত্র চোপড়া আপনারা লিড পেয়েছিলেন, আর পাহাড়ে লিড পেয়েছিল একটি কেন্দ্রে মোর্চা। আপনারা আশাবাদী 21-এ অনেক হিসেব ওলট পালট হয়েছে, এই কেন্দ্রের হিসেব কিন্তু ওলট পালট হয়নি আপনাদের পক্ষে। আপনি কিভাবে দেখবেন তার উপর নির্ভর করে, কারণ আপনি শুধুমাত্র লোকসভা এবং বিগত লোকসভা এবং বিধানসভাকে কাউন্ট করছেন, কিন্তু আপনি যেটা কাউন্ট করছেন না যে শিলিগুড়িতে প্রথমবার কর্পোরেশনে হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রশ্নাতীতভাবে এসছে এবং সমস্ত রাজনৈতিক দলকে পরাভূত করেই এসছে এবং প্রশ্নাতীতভাবে এসছে, এবং এখানে প্রথমবারের জন্য কিন্তু আজকে আমাদের সেটা নিয়ে তো বিস্তর অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে, আপনারা ভোট করতে দেন, সেটা অন্য কথা। কিন্তু আপনি যেটা বললেন যে এখানে আমাদের বেস নেই, একদম ভুল কথা।
বিগত যে কটা ইলেকশন হয়েছে অর্থাৎ সম্প্রতি যে আমাদের কর্পোরেশন ইলেকশন সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং আমাদের যে মহকুমা পরিষদ সেটা প্রথমবারের জন্য আমরা জয়ী হয়েছি। আর একটা কথা আপনাকে স্পষ্টভাবে বলবো, কে জিতবে কে হারবে সেটা পরের কথা। সবথেকে জরুরি বিষয় হচ্ছে একটা, যে আজকে এই কেন্দ্রের মানুষ জানতে চায়, সারা পশ্চিমবঙ্গ জানতে চায়। আপনি জিজ্ঞেস করুন প্রত্যেকটা রাজনৈতিক দলকে যে তারা গোর্খাল্যান্ডকে সাপোর্ট করেন কি করেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনারা করেন? আমরা মমতা ব্যানার্জি হচ্ছে একমাত্র নেত্রী যিনি দার্জিলিংয়ে দাঁড়িয়ে মেলে দাঁড়িয়ে বলেছেন গোর্খাল্যান্ড হবে না, রাজ্যভাগ হবে না। আমরা পক্ষান্তরে দেখেছি যে বিজেপির যে সমস্ত বিধায়ক এবং সাংসদ রয়েছেন বারবার করে গোর্খাল্যান্ডের কথা বলেছেন এবং সম্প্রতিও বলেছেন। এবং এটাও দুর্ভাগ্যের ব্যাপার যে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটস তার যে সভাপতি তিনি আজকে কংগ্রেসের একজন ক্যান্ডিডেট এখানে, এবং তিনি এই শিলিগুড়ির বুকে সিপিএমকে এবং অন্যান্য বাম দলকে পাশে বসিয়ে নিয়ে কয়েকদিনের মধ্যে গোর্খাল্যান্ডকে সাপোর্ট করেছেন। আজকে রাজ্যের সারা রাজ্যের মানুষ জানতে চান। সর্বৈব মিথ্যা কথা। না 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 না, এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। উনি হতে পারেন একজন বিখ্যাত শিক্ষাবিদ, উনি এই অ্যাসোসিয়েশনের মধ্যে আছেন, ফেডারেশনের মধ্যে। তো তার মানে এই না যে উনি এখানে এসে এই কথা বলে গেছেন, এটা সর্বৈব মিথ্যা কথা। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। বিষ্ণুপ্রসাদ শর্মা আপনাদের এই প্রতীক নিয়ে জিতেছিলেন, বিধায়ক হয়েছিলেন। তিনি অনেক আগে থেকেই বিভিন্ন কথা বলেছিলেন এবং তিনি সেটা করেও দেখিয়েছেন। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। কাঁটা হবে আপনাদের পক্ষে? দেখুন, উনি একটু বিক্ষুব্ধ আছেন দীর্ঘদিন ধরে, সেটা আমার মনে হয় ভোটের ফলাফলে কিছু এফেক্ট হবে না। মানুষ এখানে কি চাচ্ছে আমাদের, দেখুন আমাদের এজেন্ডার ভিত্তিতে বলছেন এফেক্ট হবে না। উনি তো বিধায়ক, একটা তো সংগঠন নিশ্চয়ই যে কোনো বিধায়কেরই থাকে। উনি হাওয়াতে জিতেছিলেন, মোদিজির সিম্বল আমাদের চেহারা এবং আমাদের যে সিম্বল আছে পদ্ম ফুলে দেখে ওটা জিতেছিলেন। এখানে কেউ এই ভোটে যদি বলে পার্সোনালাইজডভাবে জিতছেন, ওনার ফ্যান ফলোয়িং ওরকম নেই। কেন আমরাও রাজনীতি করি, গ্রাউন্ড লেভেলে করি। এবং আমাদের আমাদের বিষয়টা হলো 2024-এ মূলত লড়াইটা হচ্ছে বিজেপি, আমাদের ইন্ডিজোট আর টিএমসি নিয়ে এই বাংলায়। তার মধ্যে আমি বলছি আমাদেরই এজেন্ডা ভেরি ক্লিয়ার, বিকশিত ভারত 2047-এর মধ্যে আমরা কি চাই, আমাদের দেশটাকে বিশ্বগুরুর হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং আমরা কি দিতে চাই মানুষকে। কি আমরা দেখুন এই শিলিগুড়ির থেকে আমরা 3টে বন্দে ভারত দিয়েছি। আমরা যা করণীয়, আমরা ইলেকট্রিফিকেশন অফ রেলওয়েজ করেছি, বাগডোগরার আমরা 3000 কোটি টাকা দিয়ে আমরা আধুনিকীকরণ করছি। তো এখানে জিনিসটা হবে, এদের কোনো এজেন্ডা নেই, দে আর ট্রাইং টু সেভ দেমসেলস। এদের বাঁচার লড়াই, মানুষ এদের পাশে থাকবে কেন? বেশ, একটু আম জনতার কাছে যাই। বলুন, কে কি বলবেন? এখান থেকে আপনি বলছিলেন বোধহয়, বলুন। বলুন। বন্দে ভারত 1700 টাকা যেটা ভাড়া এবং চলে গড় সেটা হচ্ছে মোটামুটি 120 থেকে 30। এটা এখন বিভিন্ন রকমের অ্যাডের জামানা। এটা দেখানো হচ্ছে সুপারফাস্ট ট্রেন এবং এটা হচ্ছে মানুষের জন্য করা। তার মানে আমাদের দেশে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বন্দে ভারতে চড়ার মতনই লোক আছে নাকি গ্রাসরুটের লেভেল চড়ার লোক? বেশ, আপনাকে সরাসরি প্রশ্ন করি। পাহাড় অতীতে যাকে ভোট দিয়েছে ঢেলে ভোট দিয়েছে, কখনো বামেদেরকে, কখনো কংগ্রেসকে, বিজেপিকে দিয়েছে 14-এ 19-এ। এবার পাহাড়ের যারা নেতা, পাহাড়ে যারা রাজনীতি করেন, পাহাড়ের যারা মুখ, তারা 3টে শিবিরে ভাগ হয়ে গেছেন। কি মনে হয় ভোটটাও 3টে শিবিরে ভাগ হবে? যদি হয় অ্যাডভান্টেজে কে থাকবে? কংগ্রেসের আদর্শ যারা ফলো করবে তারা কংগ্রেসকে অবশ্যই ভোট দেবে। তারা যদি বিচার করে যে পাহাড়ের জন্য কারা কাজ করেছে, খুঁজে দেখবে এই কংগ্রেসই কাজ করেছে। যদি এই মনোভাবপন্ন লোকগুলো ভোটে এই মনোভাব নিয়ে ভোট করে তাহলে অবশ্যই কংগ্রেসকে দেবে। বেশ, আপনার কাছে একটু যাই। আমরা উত্তরবঙ্গে দাঁড়িয়ে আছি, উত্তর 24 পরগনা সন্দেশখালী। এফেক্ট পড়বে এখানে? কলকাতার ধর্নাতলায় দিনের পর দিন যে ছেলেমেয়েরা বসে রয়েছেন, চাকরির জন্য বসে আছেন, মাথা কামাচ্ছেন, এফেক্ট পড়বে এখানে? দেখুন, পরীক্ষা হচ্ছে অঙ্কের। আমি তো মৌর্য সাম্রাজ্যের নিয়ে কথা বলতে পারি না। আজকে যে ইলেকশন আমাদের সামনে এসছে সেটা হচ্ছে যে এই সরকারকে আমরা রাখবো কি রাখবো না। দেশের ভোট হচ্ছে, সেখানে সন্দেশখালী বা রাজ্যের কোনো ইস্যুই না। আজকে মানুষকে রাজ্যের কোনো ইস্যুই হবে না। তার মানে আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচারে যাবেন না তো? কন্যাশ্রী নিয়ে প্রচারে যাবেন না তো? আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার করার জন্য যাব। আর যেটা এখানে সবথেকে বড় জরুরি বিষয় সেটা হচ্ছে যে বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়। আজকে আমরা কি দেখলাম, একটা সরকার 10 বছর ধরে আছে, সেই সরকারের আমলে দেখা গেল অক্সফ্যামের রিপোর্ট বলছে যে
মানে 77% যে সম্পদ সেটা রয়ে গেছে 10% মানুষের হাতে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে সেখানে মাত্র 1% মানুষের হাতে রয়ে গেছে ভারতবর্ষের ক্ষমতা। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে দরিদ্র মানুষ, অর্থাৎ সারা ভারতবর্ষের সারা পৃথিবীতে যত মানুষ মানে মায়েরা প্রসবকালীন অবস্থায় যারা মারা যান তাদের 17% এই ভারতবর্ষে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনার সব কটা তথ্য সত্যি, তার সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করব, পশ্চিমবঙ্গে যে জিডিপি তার কত শতাংশ অপার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে? অপার বাড়ি মানে বুঝতে পারলাম। অপা শান্তিনিকেতনের অপা, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে। আপনি বোধহয় জানেন না যে পশ্চিমবঙ্গের হচ্ছে রাজ্য বাজেটের কত গুণ 15 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী আজকে যে ঋণ, ব্যাংকের ঋণ, সেটা মকুব করে। আপনি উত্তরটা দিয়ে দিন, ওনার কাছে এক্ষুনি যাচ্ছে। আপনি আশা করি এই প্রশ্নের সঙ্গে এটাও উত্তর চাইবেন, সিএএ ভারতবর্ষে হবে। আমি আপনার কাছ থেকে উত্তর চাইলাম, আপনি প্রশ্ন করে যাচ্ছেন। সেটাও প্রশ্ন করুন যে বাংলার মানুষ জানতে চায় এনআরসি হবে কি হবে না। উনি উত্তর দেয়নি, এড়িয়ে গেছেন, আপনি উত্তর দিলে দিতে পারেন। আমি বলতে চাই, প্রথম কথা, এরা তো গেল পাহাড়ে নমিনেশন করতে, তো নমিনেশনে এদের ঝন্ডা ছিল না কেন? একটা কম্প্রোমাইজ রাজনীতি করছে পাহাড়ে, কেন? জানে এরা মানুষ মেরেছে পাহাড়ে, এরা মানুষ মেরেছে, এরা ওখানে ভোট যেতে পারবে না এই ঝন্ডায়। আমি বলছি এদের কথা বলুক, এরা ঝন্ডা নিয়ে গেছে কারা? টিএমসিরা, এরা যেতে পারবে না। আমরা কিন্তু বুক খুলে, আমাদের হয়তো কার্যকর্তা ওখানে কম আছে, আমাদের ওখানে সহযোগী দল আছে, কিন্তু আমরা কিন্তু ঝন্ডা উঁচিয়ে আমরা যারা গেছি আমরা কিন্তু বিজেপি হয়ে গেছি, এরা যেতে পারে। আর এরা যেটা বলছে দুর্নীতি করে এরা শেষ হয়ে গেছে, বাংলাকে শেষ করে দিয়েছে। আজকে বলুন ইলেকট্রাল বন্ডের কথা বলছে, কারা ডিএল লটারির থেকে টাকা পেয়েছে, কারা গোয়েঙ্কা গ্রুপের থেকে টাকা পেয়েছে। আর এরা যেগুলো কথা বলছে, চাকরি বলেছিল দিদি ডবল দেবে, একটা চাকরি দিয়েছে, চাকরি হয়েছে খালি টিএমসি আর যারা টাকা দিয়েছে। বেশ, বামাদের কাছে একটু যাই, সরাসরি প্রশ্ন। উনি যে কথা বললেন যে এই সন্দেশখালী, এক মিনিট, সন্দেশখালী বা ইয়ে ধর্মতলা, যে ধর্নাতলায় রোজ আমরা দেখছি বসে থাকছেন মায়েরা, বাচ্চাদেরকে নিয়ে আসছে, মাথা কামাচ্ছে বাংলার কন্যাশ্রীরা, এইসব এফেক্ট পড়বে না, এই প্রভাবগুলো পড়বে না, যেহেতু এটা দেশের নির্বাচন। সহমত আপনি? মানুষ অত্যন্ত কষ্টে আছেন এবং মানুষ দেখছেন গোটা দেশে কি হচ্ছে। আপনারা ইলেকট্রাল বন্ডে যে ভয়ঙ্কর দুর্নীতি, এই প্রশ্নে প্রথম প্রশ্ন তুলে দিয়েছে ভারতবর্ষের বর্তমান অর্থনীতির যে স্বামী, তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি এই প্রশ্ন তুলে দিয়েছেন যে এটা ভারতবর্ষের কেবল, এটা বিশ্বের মধ্যে সবথেকে বড় দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি। এবং তার সাথে যেটা যোগ করছি যে সম্ভবত বিজেপির অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, তিনি অর্থ নেই বলে এবার ভোটে দাঁড়াতে পারছেন না। দেশে ডাকাত পড়েছে দাদা, দেশে ডাকাত পড়েছে, একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। এদের মতন আমরা কমরেড হতে পারবো না। তো যারা বিড়ি খেত আগে, এখন পাঁচতলা বাড়ি কে বসে আছে। বেশ, আপনার কাছে একটু যাই। তৃণমূল কংগ্রেস যে কথা বললো যে উত্তর 24 পরগনা সন্দেশখালীর আন্দোলন, কলকাতায় ধর্মতলা, ধর্নাতলায়, সেখানে বাংলার কন্যাশ্রী মাথা কামাচ্ছেন, এর কোনো প্রভাব এই নির্বাচনে পড়বে না, যেহেতু এই নির্বাচন দেশের নির্বাচন। সহমত আপনি? দেখেন, সবার আগে আমি তো বলবো যে যারা মায়েদের সম্মান নিয়ে ভোটের রাজনীতি করে তাদেরকে তো ধিক করা উচিত, তাদের ছিচি করা উচিত এই রাজনৈতিক নেতৃত্বদের। এরা কিচ্ছু জানে না, এদের যখন সব কিছু হারিয়ে যায় তখন মায়েদের সম্ভ্রম নিয়ে রাজনীতি করতে নামে। এটাকে কংগ্রেস ধিক জানাচ্ছে। এবং এই রাজনীতির এবং সন্দেশকালী যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনা মানুষের জীবনে, বাংলার রাজনৈতিক জীবনে একটা ধিক্কারজনক ঘটনা, এবং এর প্রতিবাদ, এর জবাব বাংলার মানুষ দেবে আশা করি। এবং বাংলার মানুষ, শিক্ষিত জনগণ, তারা 100% জবাব দেবে, এটা আমাদের বিশ্বাস বাংলার মানুষের। বেশ, আপনাকে দিয়ে শেষ করি। আসন সমঝোতা হচ্ছে, এখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে, আপনারা পূর্ণ সহমত? যাবে সব ভোট ওদিকে? জোট এই নিয়ে আমরা, শরিকদের মধ্যে তো একটা দ্বন্দ্ব ছিল, বাম ফ্রন্ট এক জিনিস আর কংগ্রেসের সাথে জোট আর এক জিনিস। ফলে আজকের দেশে এই যে জুমলা সরকার আর এই রাজ্যের বুকে যে হতশ্রী এবং ভিক্ষাবৃত্তির সরকার, এই দুটোকে উৎখাত করতে গেলে বৃহত্তর জোট এবং আগামী মানুষের অধিকারকে নিয়েই আমাদের আন্দোলন। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আজকে বিকেলের বিতর্ক শিলিগুড়ি থেকে এখানেই শেষ করছি। আগামীকাল পৌঁছে যাবো আপনার পাড়ায়। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়। Brought to you by V-Guard.